ঈশ্বর ভাবনার জন্মলগ্নে মানুষ কল্পনা করেছে এক নারী শক্তির, যে শক্তি অনন্ত, আদি, যার শক্তিতেই শক্তিমান সকল দেব পুরুষ। যে নারী তার ভ্রূণে ধারণ করেন সৃজনের কোষ। আসুন এবার মহালয়ার পুণ্য লগ্নে আমরা শ্রবণ করি শ্রীচণ্ডীর পাঠ থেকে গ্রন্থিত মায়ের রূপের অপরূপ কাহিনী। বিপদে আসিবে তুমি ছুটে বারবার, বিপদে আসিবে তুমি ছুটে বারবার। তুমি যে জননী তাই তাই তো তোমার, তুমি যে জননী তাই তাই তো বারবার হব আমি ভোতা, প্রথমবার যে হব সংকট চণ্ডী রূপা। ভয়ঙ্করী রূপে আমি হব আবির্ভূতা, সেই রূপে বিশ্বে আমি হব চিহ্নিতা, সেই রূপে বিশ্বে আমি হব চিহ্নিতা। আমি হই রুদ্রাণী, আমি অন্ধকাসুর নাশিনী, আমি রুদ্র রূপে ভয়ঙ্করী, ভয়ঙ্করী। কালী আমি ভয়ঙ্করী, অসুরমুণ্ডের চিমালিকা মোর, অসুরমুণ্ডের চিমালিকা মোর। অকাসুর নাশিনী আমি ভদ্রকালী, মহাদেব হতে সৃষ্টি মম আমি ত্রিনয়নী, মহাদেব হতে সৃষ্টি মম আমি ত্রিনয়নী। অকাসুর নাশিনী আমি ভদ্রকালী। শুভের নাশে খড়গ ধরি হস্তে আমি, সেই রূপে লব নাম ত্রিপুরা ভৈরবী, সেই রূপে লব নাম ত্রিপুরা ভৈরবী, ত্রিপুরা ভৈরবী। মঙ্গল চণ্ডী রূপে হব আবির্ভূতা, ত্রিজগতে পূজিব চণ্ডী স্বরূপা, ত্রিজগতে পূজিব চণ্ডী স্বরূপা, ত্রিজগতে পূজিব চণ্ডী স্বরূপা। সন্তান কল্যাণে হই আমি ষষ্ঠী স্বরূপা, ষষ্ঠী রূপে আমি ত্রিজগতের হই মাতা, ষষ্ঠী রূপে আমি ত্রিজগতের হই মাতা। অপর্ণা রূপে আমি ব্রহ্মচারিণী, ত্রিজগতে বিরাজিব তব সতী তপব্রতী। আমি ত্রিনয়নী দেবী স্কন্দ মাতা, স্কন্দের জননী, বিশ্বচক্রে করি শুভের স্থাপন, শুভের স্থাপন। বড় বিস্ময় লাগে হেরি তোমারে, যুগ যুগান্তে জাগো হৃদি মাঝারে। ওই মুখ
ওই হাসি কেন এত ভালোবাসে? ওগো ত্রিনয়নী প্রিয়ে, কহ আমারে। জানো পার্বতী, আজ আমার মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন তুমি আমায় প্রথম তোমার কালী রূপ দেখিয়েছিলে। সতী আবার কোথায় গেল? তাকে ছাড়া আমি এতক্ষণ থাকি কি করে? সতী, সতী, কোথায় গেলে তুমি? কি, কে তুমি? কে এই করালি দেবী? সতী, তুমি কোথায়? কে তুমি? তুমি তো সামান্য কেউ নও, কেন আমাকে ভয় দেখাও? আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী, ব্রহ্মাণ্ড জনয়িত্রী, সৃষ্টি স্থিতি লয় করিনি, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী। শিক্ষা দৈত্য দম্ভ নাশিনী, আমি দর্প হরিদামিনী, আমি ত্রিলোক প্রসবিনী, ত্রিলোক প্রসবিনী। সৃজন কালিনী, নিধন কারিণী, ত্রিগুণ ধারিণী, কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী। যদিও বা আমি তব স্বামী, পাশে আছি আমি, প্রাণের সঞ্চার লাগি পাদ স্পর্শ চাই, তুমি ছাড়া মম গতি আর কিছু নাই। শান্ত হও, সুন্দর হও। কত রূপে পূজিতা তুমি, কত তোমার মন্ত্র। হে মহাদেবী, আমার মন জানতে চায় কোন মন্ত্রে বন্দনা করলে তুমি সর্বাধিক প্রসন্ন হও? কি বা তোমার শক্তি মাহাত্ম্যের মূল সূত্র? মহাদেব, আমি সবচেয়ে তৃপ্ত হই অর্গলা স্তোত্র শ্রবণে, কারণ এই স্তোত্র অর্গলের বা দুয়ারের খিলের মতো সমস্ত অশুভ অমঙ্গলকে প্রতিহত করে স্তবকারীকে পবিত্র রাখে। দেবী, শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তব স্তুতিতে বর্ণিত তোমার রূপের কথা বলো। তবে শুনুন দেব, অমরত্বের প্রত্যাশা নেই, শুধু একটাই চাওয়া, জীবনের মানে স্বর্গ মুঠোয় পাওয়া। বারবার জিতি স্বর্গ আমরা, বারবার হেরে যাই, দেবতার হাতে বেদ ব্রাহ্মণ থাকলে বিজয় না।
সাতাই চাই যে চতুর্বেদ। হাজার বছর লাগবে লাগুক, ছাড়বো না এই জেদ। যতদিন ওরা বেদ না ভুলবে, আদর্শ না হবে দূর। জানি যে আমার স্বর্গাভিলাষ রয়েই যাবে সুদূর। শুভ তোমার আসল শক্তি রয়েছে বেদের বিধানে। হে শুভ তোমার আসল শক্তি রয়েছে বেদের বিধানে। কেড়ে নিলে বেদ স্বর্গ মর্ত পরিণত হবে শ্মশানে। রূঢ় দানবের অত্যাচারে মর্তে নেমে এলেও মহা সংকট। খাদ্য, জল, অন্ন সবকিছুই যেন ধ্বংস হয়ে গেল। অন্নপাত্র শূন্য করি, শূন্য অন্নগোলা, বাতাস ভরে না আর ব্যঞ্জনের ঘ্রাণে। চতুর্দিকে শুধু চাই চাই, অন্ন যার নাই তার আর কিছু নাই। নির্বাপিত চুল্লি সব পড়ি অনাদরে, অব্যবহৃত পাত্রগুলি মৃত্তিকার পরে। তখন ত্রিদেব খুব চিন্তিত হয়ে আমার শরণাপন্ন হলেন। হে দেবী, প্রকট হন, মহা সংকট উপস্থিত। ত্রিভুবন রসাতলে যেতে বসেছে। নমো 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 চণ্ডিকা। নমো 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 চণ্ডিকা। নমো 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 চণ্ডিকা। নমো 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 দেবগণ নির্ভয় হন, আমি দেবী চণ্ডিকা। স্বর্গরাজ্য ফিরিয়ে আনবো আমি, নির্ভয় হন। দুর্মতি অসুর, লোভের বশবর্তী হয়ে পাপের ঘরা পূর্ণ করেছিস তুই। এইবার তোর বিনাশকাল আগত।
দেবী সংকটচণ্ডী রুরু দানবকে নিধন করে সকল সংকট থেকে উদ্ধার করেন। কথিত আছে পরবর্তীতে রুরু দানবের পুত্র দুর্গমাসুর পুনরায় বেদ হরণ করলে স্বয়ং দেবী তাকে নিধন করে দুর্গা নাম অর্জন করেছিলেন। সত্যি বারবার তুমি অসুর সংহার করে ত্রিভুবনকে রক্ষা করেছ দেবী। বলো, তোমার আরো রূপের কথা বলো। শ্রীচণ্ডীতে আমার পরের রূপটি কি বলো তো? ঠিক মনে পড়ছে না। সত্যি ভোলানাথ, তুমি সার্থক না মা। আমার পরের রূপটি যে তোমারই নামে। প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে দেখুন। দেব, জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। ত্রিভুবনের অন্ধকার থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধকাসুর। হে দেবাদিদেব, আমি ক্ষমা প্রার্থী। ক্রীড়ার ছলে আমি আপনার তৃতীয় নয়ন আবদ্ধ করে বড়ই মূর্খামি করেছি প্রভু। আপনার তৃতীয় নয়ন যে জগতের আলোর উৎস। দেবী, তোমার এই ক্রীড়ার মধ্যে এক অসুরের সৃষ্টি হয়েছে এই জগতে। অন্ধক নামে ছিল দুর্দম অসুর, দুঃসাহসে ছিল তার চিত্ত ভরপুর। দেব বলে বলিয়ান অন্ধক তখন, আপন রূপের মদে মাতাল অন্ধক, দিল বোধ বিসর্জন কিংবা বন্ধক। অন্ধকারের মধ্যে জন্ম বলে এই অসুর দৃষ্টি শক্তিহীন। তুমি এই অসুরের চিত্ত শুদ্ধি করে একে আমার গণাধিপতি হওয়ার সুযোগ দেবে। স্বয়ং দেবীরে দেখি লালসায় চলে, শিবহন ক্ষিপ্ততায় পাশুপথ চলে। লোকের কবচে হয় অস্ত্র প্রতিহত, নিজ অস্ত্র ফিরে করে শিবেরে আহত। অন্ধকাসুর, আপনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে যেতে এসেছি দেবী। আপনি আমায় ভজনা করুন। মূঢ়মতি অসুর, আমি শিবজয়া শিবানী। হে শিবজয়া, আমি অন্ধকাসুর। জগতের শ্রেষ্ঠ রত্নকে আমার প্রাসাদের শোভা করে রাখবো। আমার রথে ওঠো দেবী। অন্ধকাসুর, তুমি কি স্পর্ধা প্রদর্শন করছো তা তুমি জানো না।
তুমি জানো না শিবজয়ার শক্তি। এইবার দেবীর শৈল প্রকাশ, শুল নিক্ষেপিয়া চান অন্ধকের নাশ। কিন্তু অসুর শ্রী রূপ অগণন, দেবীরে ঘিরিয়া শুরু করে মহারণ। কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা, কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা, পক্ষে তখন আমার রুধির তৃষ্ণা, পক্ষে তখন আমার রুধির তৃষ্ণা। কখনো তোমার প্রিয়া সুগৌরবর্ণা, কখনো তোমার প্রিয়া সুগৌরবর্ণা, তোমারই তপস্যায় হই যে অপর্ণা। অন্ধকাসুর, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল। তুমি শিবজয়াকে অসম্মান করেছিলে। এই বিল্ল শাখা তোমার চিত্ত শুদ্ধি ঘটালো। তুমি দৃষ্টি ফিরে পেলে। আজ থেকে তুমি মহাদেবের গণাধিপতি হবে। ত্রিলোক তোমাকে ভৃঙ্গি নামে জানবে। হিন্দু ধর্মে রুদ্র শিবের একটি রূপ হিসেবে বিবেচিত। রুদ্রাণী হল শিবের সহধর্মিণী শিবজয়া শিবানী। দেবী রুদ্রাণী অন্ধকাসুরকে নতুন জীবন দান করেছিলেন। বলো, শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার কালী রূপ ধারণের কাহিনী আরেকবার বলো, ভক্তজন শুনে ধন্য হোক। তবে শুনুন দেব। জয় জয় দেবী শতাক্ষী মাতা, জয় জয় দেবী শতাক্ষী মাতা, তুমি যে দয়াময়ী, তুমি সন্তান ত্রাতা, দেবী শতাক্ষী মাতা, দেবী শতাক্ষী মাতা।
দেবী শতাক্ষী নতুন প্রাণের সঞ্চারের জন্য বসলেন ধ্যানে, কিন্তু এই পূর্ণস্থানও কলুষিত হল অসুরদের উৎপাতে। দেবী শতাক্ষীর তপস্যায় নানাভাবে বিঘ্ন ঘটাতে লাগলো অসুরেরা। তখন দেবী শতাক্ষী তার ত্রিনয়ন থেকে সৃষ্টি করলেন দেবী গুচ্ছকালী। ओम ओंकार शवारूढे नील नीरजलोचने त्रैलोक्यैक मुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलीढ पदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नव यौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्री करे धरे कपालेन्दि परे वामे कालिकायै नमस्तुते। कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते। গুচ্ছকালী দেবী কালীর একটি বিশেষ রূপ। দেবী ভগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর ত্রিনয়ন থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি। শ্মশান বাসিনী দেবী গুচ্ছকালী নিয়মিত শবমাংস ভক্ষণে অভ্যস্তা। কি সুন্দর শক্তির চরণ মহিমা আপনি ব্যাখ্যা করলেন প্রভু। তুমি শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার আরো রূপের কাহিনী বলো। এই চর্চার মধ্যে দিয়ে চরাচরের মহিমা যেন আরো প্রকাশিত হয়। বলো। শ্রীচণ্ডীতে আমার এর পরের রূপ ভদ্রকালী। শুনুন তবে আমার এই রূপের আখ্যান। দারুক নামে এক অসুর তখন স্পর্ধিত হয়ে উঠেছিল। তার অত্যাচারে চতুর্দিক কম্পিত। তখন মহাদেব তার তৃতীয় নয়ন থেকে সৃষ্টি করলেন দেবী ভদ্রকালীকে। সতীদেহের 16 ভাগের 1 ভাগ দেবী শিবের শরীরে প্রবেশ করান। তখন শিবের কণ্ঠের নীল বিষে দেবীর শরীর নীল হয়ে যায়। দেবী শিবের ললাটে অবস্থিত ত্রিনয়ন থেকে উদ্ভূত হয়ে বাইরে বেরিয়ে আসে। রণরঙ্গিনী এই দেবী দারুকাসুরকে আহ্বান করলেন সম্মুখ সমরে। শুরু হলো ভীষণ রণ।
তোতে তোদের বিনাশ হে আর আটকায় আয় রে আয় 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 রে আয় আয়। আর দেবীর শূলাঘাতে নিহত হলো দারুকাসুর, রক্ষা পেল ত্রিভুবন। তখন দারুকাসুরের পত্নী মন্দোদরী বসলেন শিবের তপস্যায়, স্বামীর হত্যার প্রতিশোধ চাই। কেন তুমি আমার ধ্যানে বসেছ? আর এমনই নিষ্ঠা তোমার যে আমি আসতে বাধ্য হলাম। দেবাদিদেব, আমি সামান্য বিধবা। বিধবা? তো আমার কাছে কি চাও? আমার স্বামীর হন্তারকের শাস্তি। বেশ, এই নাও আমার অঙ্গের কয়েক বিন্দু ঘাম, এই বিল্লপত্রে ধারণ করো। এই ঘাম যার গায়ে ছিটিয়ে দেবে তার গায়ে গুটি বসন্ত হবে। ধন্য আমি মহাদেব, আমার প্রার্থনা আজ পূর্ণ হলো। এবার ওই শয়তানিকে আমি দেখে নেব। এই তোমার রুষ্ঠারূপ? কে তুমি? আর তোমার স্বামী তার হন্তা এরাই বা কারা? আমি দারুকাসুরের বিধবা মন্দোদরী, আপনার তৃতীয় নয়ন থেকে সৃষ্ট দেবী ভদ্রকালী আমার স্বামীর হত্যাকারী। এবার আপনার পরে তাকে শাস্তি দেব। এইবার দেখো রঙ্গ, মারিগুটিকায় ছেয়ে যাবে তব অঙ্গ। পেয়েছি শিবের বর, প্রতিশোধ তাই মিলবে অতঃপর। কি হলো হায় প্রাণ বুঝি যায় যায়, কি হলো হায় প্রাণ বুঝি যায় যায়। এ দেহ ছেয়েছে মোর মারি গুটিকায়, জ্বলে যায় প্রাণ জ্বলে যায়, জ্বলে যায় প্রাণ জ্বলে যায়। কি হলো হায় প্রাণ বুঝি যায় যায়। তোমারই আদেশে আমি বধ করি দারুকাসুরে, তোমারই আদেশে আমি বধ করি দারুকাসুরে। তবে কেন এ জ্বলন দিলে মোরে অঙ্গ জুড়ে, দিলে মোরে অঙ্গ জুড়ে। নাথ হে তোমার লীলা বোঝা দায়, জ্বলে যায় প্রাণ জ্বলে যায়, জ্বলে যায় প্রাণ জ্বলে যায়। তোমারই তো ত্রিনয়নে জন্ম মম, পাপ যদি করে থাকি ক্ষম হে ক্ষম। রক্ষা করো মোরে এই যতনায়, জ্বলে যায় প্রাণ জ্বলে যায়, জ্বলে যায় প্রাণ জ্বলে যায়, জ্বলে যায় প্রাণ। ছে ছে ছে, মন্দোদরীকে বর দিয়ে আমি ভদ্রকালীকে কত কষ্ট দিয়েছি। সেই দায় তোমার নয়। মানে? সংসার তোমায় জানে আশুতোষ বলে, আবার বলে সদাশিব। তুমি যে সহজে প্রসন্ন হও সে তো তোমার প্রকৃতি, তুমি কি করবে? আমি কিন্তু চেষ্টা করেছিলাম। ঘণ্টা আর কর্ণ এই দুজনকে পাঠিয়েছিলাম ভদ্রকালীর কষ্ট লাঘব করতে। হায় রে পুরুষ, কি বলেছিলে তুমি ওদের? বলেছিলাম লেহন করে ওই গুটিকাগুলোকে পরিষ্কার করে দিতে, কিন্তু ভদ্রকালী ঘণ্টা আর কর্ণকে মুখ লেহন করতে দেয়নি, তাই তো? হ্যাঁ, মানে কোনো নারী দেবে পরপুরুষকে তার মুখ লেহন করতে?
কিন্তু তাই জন্যে জানি, তাই জন্যেই ভদ্রকালীর অনেক বিগ্রহের মুখে বসন্ত গুটিকা দেখা যায়। সে তার ভবিতব্য স্বামী। দেবী ভদ্রকালী সিংহ বাহিনী মার্কাণ্ডেয় পুরাণ অনুসারে দেবী দ্বারকাসুরকে বধ করেছিলেন। আবার তিনি দ্বিতীয় কল্পে ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষাসুর বধ করেন। মাতা, সিংহের উপর তোমার তেজস্বিনী রূপখানা দেখে কেউ সমীহ না করে থাকতে পারে না। একদা তোমার মাতার ক্রোধের শিকার তো আমিও হয়েছি। সে কথা স্মরণে আছে দেবী? পুত্র গণেশকে সেই কাহিনী শোনাও দেবী। কে তুমি? এই স্নান ঘরে তোমার প্রবেশ করার স্পর্ধা হয় কি করে? দেবী, ক্রোধ সম্বরণ করো। আমি নবীন তপস্বী নকুলেশ্বর তোমার দর্শন লাভের জন্য এসেছি সুন্দরী। তোমার রূপে আমি বিমুগ্ধ। ওরে দুর্মতি, আজই তোর বিনাশ অনিবার্য। এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো বিনষ্ট হওয়ার জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। আমি বিমুগ্ধ হয়েছি দেবী। তোমার মতো সুন্দরীর হাতে বিনষ্ট হতেও ভয় পাবো না। ক্রোধ সম্বরণ করো দেবী। এই পাশখানা আমি ফিরিয়ে দিলাম। তোর শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। যুদ্ধাং দেহি, সাহস থাকে তো যুদ্ধ করো তপস্বী। দেবী পার্বতীর ক্রোধের কারণে তার ছায়ামূর্তি থেকে আবির্ভূত হলেন ত্রিপুরা ভৈরবী। অচিন্তরূপামি শক্তি পরমা, গুণময় গুণাতীতা নাইকো উপমা, নাইকো উপমা। অচিন্তরূপামি শক্তি পরমা। সৎচিত সুখ রূপা পরম জ্যোতি, পরম ব্রহ্ম রূপে আমার স্থিতি।
শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি মহাশক্তি করালো বদনা, অচিন্ত রূপ আমি শক্তি পরমা, শক্তি পরমা। অচিন্ত রূপ আমি শক্তি পরমা, গুণময় গুণাতীতা নাইকো উপমা, নাইকো উপমা, নাইকো উপমা। পাপিষ্ঠ, বিনাশের জন্য প্রস্তুত হও। ক্রোধ সম্বরণ করো দেবী। আমি আমি তোমার প্রতিদেব মহেশ্বর। অরুণ বর্ণা অক্ষমালা পুঁথিধারিণী, যোগিনী ত্রিনয়নী, প্রণমী দেবী ভৈরবী, চৈতন্য জ্ঞানদায়িনী। দেবী ত্রিপুরা ভৈরবী ত্রিনয়নী, তিনি স্বয়ং কুণ্ডলিনী রূপা, দেবী চতুর্ভুজা ও পদ্মাসনা। তিনি অক্ষমালা ও পুঁথি ধারণ করে আছেন। দেবীর আরাধনায় কুণ্ডলিনী জাগ্রত হয়। কোন অবস্থায় কারা কি হেতু এই পবিত্র স্তোত্রে তোমার বন্দনা করেছিল, সে বৃত্তান্ত সবিস্তারে ভক্তজনদের জ্ঞান সঞ্চারের জন্য বলো। প্রভু, আপনি জানেন সকল দেবীর ইচ্ছায় আমি এক এবং অদ্বিতীয়া। আবার আমি বহু রূপে জগতে নিজেকে বিকাশ করি। দেব দানব মানব সকলেই আমার পূজারী। আমি যাকে যেমন ইচ্ছা তাকে তেমনই সৃষ্টি করি। ব্রহ্মাণ্ডে সবকিছুই আমার ইচ্ছাতেই ঘটে। শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার পরের রূপের কাহিনী শোনাও আমায় এবার। শুনুন তবে। স্বয়ং দেবী কালকেতু ও ফুল্লরার পরীক্ষা নেওয়ার জন্য এক রমণী নারীর বেশে উপস্থিত হলেন তাদের গৃহে। কালকেতু শিকার থেকে ফিরে এসে দেখে সেই নারীকে। ব্যাধ কালকেতু সেই রমণীকে তার গৃহে ফিরে যেতে বলেন। রমণী কালকেতুর প্রস্তাবে রাজি না হলে কালকেতু ক্রুদ্ধ হয়ে তার ওপর বাণ নিক্ষেপ করতে উদ্যত হয় এবং তারপরেই যা ঘটল। মারবি আমায়? মা, তোর জন্য তো আমি মরতেও পারি। আমার হাত দুটো, আমার হাত ভারী হয়ে আসছে, অবশ হয়ে যাচ্ছে। আমি তনুকের শিলা টানতে পারছি না। ফুলরা তো পালায়, পালা সর্বনাশ হয়ে গেছে। ফুলরা এ মানুষ নয়, ডাইনি, দানবী, পালায়। আমি দানবী নই, আমি দেবী। দেখ আমার আসল রূপ। সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা। ব্যাধের উঠানে যেন স্বর্ণাভ শিখা, দশ দিকে হয় যেন স্তোত্র উচ্চারণ, সচকিতে
শঙ্কিত ব্যাধের সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা স্বরধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে আমি আইলেন ভগবতী তোমারে দিব লহবর কালকেতু তেজ ধনুষর মানিকঙ্গুরি সপ্ত নৃপতির ধন ভাঙাইয়া কাটাইও গুজরাট বন দশা শত জনে দিবে কুড়ি চালু ধান পালিবে সকল প্রজাপুত্রের সমান মূর্ছা তেজি উঠো পুত্র তেজিয়া ধরুণী ওঠো গোকুল রাজি বলেন অভয়া বিপদ করিল নাশ তোরে করি দয়া বিপদ করিল নাশ তোরে করি দয়া মা, আমরা সামান্য ব্যাধ, তুমি কে তা আমরা বুঝতে পারিনি। আরে মাকে প্রণাম কর। ক্ষমা করো মা, ক্ষমা করো, আমরা যে কিছুই বুঝতে পারিনি মা গো। ও মা, তুমি কে মা? তোমার কথা আমাদের বলো না গো। জানতে চাস আমি কে? হ্যাঁ মা। আমি চণ্ডী, আমি দুর্গা, আমি জগৎ জননী, মহিষাসুর মূর্তি। অভয়দায়িনী মাগো শক্তি স্বরূপা শশা গড়া চরাচরে চণ্ডীর কৃপা কত ঝলে লীলাময়ী তোমার লীলায় কালকেতু ফুল্লরা ধন্য যে হয় সবে ধন্য যে হয় ধনপতি খুলল না তোমারই তো দান চণ্ডীর মায়াতেই লেখা খান কল্যাণে মঙ্গলময়ী চণ্ডীর রূপেতে হও ত্রিভুবন জয়ী মাগো ত্রিভুবন জয়ী জন্ম মৃত্যু নাচে তব ইশারায় দেবীর মন্ত্র বাজে শিরায় শিরায় জয় মা মঙ্গল চণ্ডী জয় জয় মা মঙ্গল চণ্ডী জয় মা মঙ্গল চণ্ডী জয় জয় মা মঙ্গল চণ্ডী সকলের মঙ্গলে মা মঙ্গল চণ্ডী। দেবী মঙ্গলচণ্ডী কল্যাণকারিণী, গৃহে গৃহে যিনি মঙ্গল প্রদান করেন, দেবীর সেই স্বরূপ ভক্তের কাছে মঙ্গলচণ্ডিকা নামে খ্যাত। ধন্য তুমি দেবী, ধন্য তোমার ভক্তকুল। শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার পরের রূপের কাহিনী শোনাও আমায় এবার। শুনুন তবে। একবার বেনে বাড়ির ছোট বউ দেবী ষষ্ঠীর নৈবেদ্যের থালা থেকে প্রসাদ চুরি করে খেয়েছিলেন। ফলে রাজমাতা জানতে চাইলেন কে এ কাজ করেছে। তখন ছোট রানী অর্থাৎ ছোট বউ
এক মার্জারের ওপর দোষ চাপিয়ে দিলেন। এরপর সেই মার্জার ছিল দেবী ষষ্ঠীর বাহন। সে উপলব্ধি করল যে সে নির্দোষ, তাকে বিনা দোষে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সে প্রতিশোধ স্বরূপ ছোট রানীর যে কটি পুত্র সন্তান জন্ম হলো তাদের বনের মধ্যে মুখে করে নিয়ে ছেড়ে আসতো। ধীরে ধীরে নিঃস্ব হয়ে গেল ছোট রানী। আমি তাকে ব্রত পালনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক বৃদ্ধার বেশে উপস্থিত হলাম। প্রণাম রানীমা। কি চাই এখানে? কিছুই নয় রানীমা, আপনাকে একটাই কথা বলবার ছিল। আপনি অযথা ওই মার্জারের ওপর অমন দোষ দিয়েছেন, এতে মা ষষ্ঠী রুষ্ট হন। তুমি কিভাবে জানলে? আমি বাইরের আড়ালে সবটা দেখেছি। দেখ তবে আমার স্বরূপ। মা ষষ্ঠী, আমাকে তুমি ক্ষমা করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি মাতা। ক্ষমা করো মাতা, আমার ভুল হয়ে গেছে। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তবে তুই তোর সন্তানদের ফিরে পাবি, কিন্তু একটা শর্তে। উত্তরের বনে যা, সেখানে গিয়ে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো দে। দেখবি তুই তোর সব হারানো পুত্রদের ফিরে পাবি।
এইভাবেই ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে দেবী ষষ্ঠীর মহিমা। সকল মায়েরা সন্তানদের কল্যাণের জন্য দেবী ষষ্ঠীর ব্রত রাখেন। কল্যাণময়ী দেবী ষষ্ঠীর আরাধনায় সকল অমঙ্গল দূর হয়। পুত্র গণেশ, মাতা, তুমি নাকি একাধারে জগৎজননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। সে লীলা কাহিনী আমি শুনতে চাই মাতে। সে বড় অস্থির সময় ছিল পুত্র। দেবী সতীকে হারিয়ে দেবাদিদেব মহাদেব তখন উন্মত্ত প্রায়, জগৎ অরক্ষিত। দেবাদিদেবেরই বরপ্রাপ্ত ভয়ঙ্কর তারকাসুর ত্রিলোক বিনষ্ট করছে। অসুরের দাসানুদাস হয়ে থাকো দেবগণ। আমি মহাদেবের বরপ্রাপ্ত, শিবপুত্র ছাড়া আমাকে কেউ বধ করতে পারবে না। মহাদেব সতীকে হারিয়ে উন্মত্ত প্রায়, তার পুত্র লাভের আর কোনো সম্ভাবনাই নেই। আমি তখন দেবাদিদেবের তপস্যায় রত। ঘোর জঙ্গলের মধ্যে আমি একা সাধনা করে চলেছি। বছরের পর বছর কেটে যায়, আমার সাধনা শেষ হয় না। অবশেষে আমি সিদ্ধি লাভের পথে এগিয়ে গেলাম। তারকাসুর দেবী পার্বতীর তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য প্রকাণ্ডসুরকে তার সম্মুখে পাঠালেন। দেবীর তপস্যা ভঙ্গ করার জন্য প্রকাণ্ডসুর দেবীর কমণ্ডলুর ওপর প্রহার করলেন। ফলে দেবীর তপস্যা ভঙ্গ হল। মূঢ়মতি অসুর, এ কাজের শাস্তি তুই পাবি। এরপর দেবীর কমণ্ডলুর জল থেকে প্রকট হলেন দেবী মহালক্ষ্মী, দেবী মহাসরস্বতী। দেবী পার্বতীর যুদ্ধে তারাই সাহায্য করবেন। দৈত্য, অকারণ আস্ফালন করিস না। আমি বুঝে গেছি তোর শক্তির উৎস।
দেখা যায় তোমা বিনা তব সতী কি শান্তি পায় আমারে মন তোমারে যে দেখা যায় তোমা বিনা তব সতী কি শান্তি পায় দিগম্বর শ্মশানবাসী তবু তোমায় ভালোবাসি হায় রে আমি সর্বনাশী দিগম্বর শ্মশানবাসী তবু তোমায় ভালোবাসি হায় রে আমি সর্বনাশী শব্দেছি মহেশ্বরের ওই দুবার নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় শব্দেছি মহেশ্বরের ওই দুবার নমঃ শিবায় নমঃ শিবায়। দেবী আবার বসলেন শিবের তপস্যায়। পার্বতী প্রতি বছর একটি বিল্লপত্র ভক্ষণ করে জীবন ধারণ করত। মহাদেব তার তপস্যায় তুষ্ট না হওয়ায় দেবী সেই পত্রটুকুও ত্যাগ করেন। এর জন্যই দেবীর নাম হয় অপর্ণা। এরূপ কঠোর তপস্যা দেখে প্রজাপতি ব্রহ্মা তার সম্মুখে উপস্থিত হলেন। হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যায় রত হয়নি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সদ্গতভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতি রূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। সত্যিই তখন দেবতাদের খুবই করুণ অবস্থা। দেবাদিদেব গভীর তপস্যায় রত। দেবতারা এলেন আমার পিতা হিমালয়ের সামনে, প্রস্তাব দিলেন বিবাহের। পাত্র স্বয়ং তপস্বী মহাদেব। শিব সংসারী হলেই না আসবে শিবপুত্র। কিন্তু শত সেবাতেও দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হয় না। হে মধুসূদন, দেবাদিদেবের সেবায় হিমালয় পুত্রী পার্বতী নিজের জীবন উৎসর্গ করেছে, কিন্তু এখনো তো মহাদেবের হৃদয়ে কোনো দোলাচল হলো না। মদনদেবকে সক্রিয় হতে বলুন হে প্রজাপতি। দেবাদিদেবের হৃদয়ে প্রেমের জাগরণ ঘটাক সে। আদেশ করুন দেবগণ, কি করণীয় আমার? হে মদনদেব, দেবাদিদেব আজ অনড়। নিক্ষেপ করুন আপনার ফুলবান। মহাদেবের চিত্তে জাগলে দোলাচল, পুনঃ এ সংসার হবে সচল। পাপিষ্ঠ, আমার তপস্যা ভঙ্গ করলে তোমার বিনাশ অনিবার্য। निर्जने विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि भगत् 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 ज्वलल्ललाटमट्टभावनि किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। শান্ত হন প্রভু, শান্ত হন দেবাদিদেব। কে তুমি কন্যা?
এখানে কেন এসেছো? হে দেবাদিদেব, আমি হিমালয় কন্যা পার্বতী। মহামুনি নারদের আদেশে আমার পিতা আমাকে আপনার সেবায় নিযুক্ত করেছেন প্রভু। জগৎ সংসারের কল্যাণের জন্য দেবগণ আমাকে আপনার সেবা করে প্রসন্ন করতে বলেছেন। আমার আর আপনার মিলনে জগতের হিত হবে, বধ হবে তারকাসুর। দেবী অপর্ণা মূল রূপে ব্রহ্মচারিণী। দেবী বিল্লপত্র অর্থাৎ পর্ণ ত্যাগ করেছিলেন, তাই দেবীর আর এক নাম অপর্ণা। মাতে, যে কাহিনী এতক্ষণ শুনলাম তাতে তো তারকাসুরের নিধন হলো না। আমাকে বলো, কি উপায়ে তারকাসুরের নিধন হয়েছিল? দেবাদিদেব, স্মরণে আছে স্কন্দমাতার কাহিনী? আছে দেবী। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারা সাথে। রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারা সাথে। বসন্তে ধরাও তরল, তু অনুরাগে নবহিল্লোল। প্রেমের অঞ্জন নয়ন ভঞ্জন, দুহুতে দোহে রসরঞ্জন। রম্য বীণায় বাজে প্রেম গীতি, রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী। এই শিব তেজ ধারণ করা খুবই শক্ত। অগ্নিদেব, আপনি এই তেজ বহন করে নিয়ে যান কোনো সুরক্ষিত স্থানে। বোধ করি এই তেজ থেকেই জন্ম নেবেন শিবপুত্র। মহাদেব ও দেবী পার্বতীর মিলনে যে বীজ নির্বাহ হল, সেই বীজের তেজ কেউ ধারণ করতে পারলেন না, কিন্তু অগ্নিদেব নিজেও তা ধারণ করতে পারলেন না। তিনি সমর্পণ করলেন গঙ্গায়। দেবী গঙ্গা সেই তেজ ধারণ করতে না পেরে সরবনে নিক্ষেপ করলেন। সেখানে জন্ম নিল 6টি শিশু। তাদের লালন পালন করতে শুরু করলেন 6 জন কৃত্তিকা। এই 6 পুত্রের সমন্বয়ে জন্ম নেবে কুমার স্কন্দ। দেবী স্কন্দ মাতা এই পুত্র বিনাশ করবে তারকাসুরকে। মহাপরাক্রমী বীর পুত্রের জননী হলে তুমি।
হে কৃত্তিকাগণ, আপনারা মায়ের মতো শিবপুত্রকে রক্ষা করেছেন। সেই কারণে এই পুত্র কুমার কার্তিকেয় নামেও পরিচিত হবে। হে দেবগণ, এই কুমারের অস্ত্র শিক্ষার ব্যবস্থা আপনাদের করতে হবে। দেব সেনাপতি কার্তিকেয় তারকাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। বিজয়ী হও। এই হলো তোমার অস্ত্রপুত্র। এই অস্ত্র দিয়েই নাশ করো ওই পাপিষ্ঠকে। হে শিবপুত্র, আমি নিজ শক্তি এই অস্ত্রে প্রদান করেছি। জয় স্কন্দমাতা জয়, জয় স্কন্দমাতা জয়। দেবী স্কন্দমাতা, শিবপুত্র জননী, কল্যাণকারিণী। দেবীর এক হাতে অভয় মুদ্রা ও অন্য হাতে ধরে আছেন পুত্র স্কন্দকে। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার আরাধনা হয়। নারায়ণ নারায়ণ। হে মাতে, মর্তলোক প্রস্তুত আপনাকে মহিষাসুরমর্দিনী রূপে বরণ করার জন্য। পরমা প্রকৃতির এই দশভুজা মহিষাসুরমর্দিনী রূপ কিভাবে সৃষ্টি হলো তা শুনতে ইচ্ছা করি মাতা। হ্যাঁ দেবী। পুরাকালে মহিষ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল। মহিষের অত্যাচারে সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন। ত্রিভুবন তার অধীন হয়েছে। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। পিতামহ ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবদ্ধ। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। পূর্বেই প্রথম কল্পে উগ্রচণ্ডারূপে বধ করেছেন তাকে। দ্বিতীয় কল্পে দেবী ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষমর্দন করেছেন। মহিষাসুর, ভুলে গেলে দ্বিতীয় কল্পে ভদ্রকালী রূপেই তোমায় বধ করেছিলাম। তৃতীয় কল্পে তোমার বিনাশকাল আগত। দেবী দশভুজা রূপে আমি আসব তোমার বিনাশের জন্য। প্রস্তুত হও। এইবার আমি রণে প্রস্তুত। যুদ্ধ! মহিষাসুরকে বধ করতে দেবগণ নির্মাণ করলেন এক মহাশক্তি। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তীর
হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে যম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্বিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হল জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি, কি উজ্জ্বল বর্ণ যেন অতসীর ফুলি। মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। তোমাদের স্তব শুনে হয়েছি হে প্রীত, তোমাদের স্তব শুনে হয়েছি হে প্রীত। বলো হে আমার দ্বারে কেন উপনীত, দেবে কি বা অভিলাষ কোন বর চায়। রাখিও না সংকোচ ভাবটি জানাও, রাখিও না সংকোচ ভাবটি জানাও, ভাবটি জানাও। এইবার চতুর্দিকে বাজিল ডমরু, মহাশক্তি নির্মিত রণ হোক শুরু। সব দেব দিব্য অস্ত্র করিলেন দান, সুসজ্জিতা হয়ে দেবী মহারণে যান। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্গ দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন। নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। মহিষাসুর এবে এক কান্তিময় রূপে দেবীর নিকটে আসি দাঁড়াইল চুপে। এ কি পরিহাস, হ্যাঁ? মোর বধ উদ্দেশ্যে পরাজিত দেবকুল নারীরে সৃজিল শেষে। মহামায়া আমি, আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা দেবী দুর্গা। আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি, আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। এইবারে শুরু হলো মহারণ, একদিকে দেবী আর অন্যদিকে অসুর অগণন। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত।
থেকে রূপ ধরে মহিষে। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে। পরাভূত মহিষাসুর জয়ধ্বনি ত্রিলোক জুড়ে, জয়ধ্বনি ত্রিলোক জুড়ে। দেবী হন মহিষাসুর মর্দিনী, দেবী হন মহিষাসুর মর্দিনী। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी। दुर्गा शिवा क्षमा